জালেম হিসেবে আবির্ভূত হয়েছে গুপ্ত দলের সদস্যরা, বরিশালে বললেন তারেক রহমান। জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ফরিদপুরের সমাবেশে মন্তব্য। জামায়াতের 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, পরিবারতন্ত্র নয়, 18 কোটি মানুষের বিজয় চায় জামায়াত, কুড়িগ্রামে বলেছেন দলের আমির। রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগের 48% ভোট পাবে বিএনপি, জামায়াতকে দেবে 29% জরিপের তথ্য। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সমস্যাগুলোর সমাধান সম্ভব বলেছেন ডাক্তার জুবাইদুর রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মেধার আলোকে চাকরি এবং সুবিচারের আশ্বাস। কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রপ্তানিতে। রমজানে পণ্য সরবরাহ চেইন ভেঙে পড়ার আশঙ্কা, ইজারার প্রতিবাদে ঢাকায় ছাত্র বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তারা মানুষের অধিকারে বিশ্বাস করে না, অসম্মান করে নারীদের। তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তাই আগামী 12 ফেব্রুয়ারি বিএনপি এবং জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন হবে সবার। রিপোর্ট করছেন সিকান্দার রহমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সঙ্গে ছিলেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। গুম খুনের শিকার পরিবার ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই বরিশাল বিভাগের জেলাগুলো থেকে নেতাকর্মী সমর্থকরা দলে দলে যোগ দেন এই জনসভায়। বরিশাল বিভাগের 21 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। 12 তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা। 13 তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে। ডাক মার্কা নুরু এই এলাকার ছেলে, আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন। পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ, ঐতিহ্যবাহী পরিবারের ছেলে, গরু গাড়ি মার্কা, তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দেবেন। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, গত 15 বছর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আমিন নির্বাচন, নিশিরাতের নির্বাচন করা হয়েছিল। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে জনগণের ইচ্ছায় দেশ পরিচালিত হবে বলে জানান তারেক রহমান। আমিন নির্বাচনের মালিক যারা, নিশিরাতের নির্বাচনের মালিক যারা, তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ। এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে, এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে তাদের পছন্দসই প্রতিনিধি নির্বাচন করবে, যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে। বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল জনগণ যাদের গুপ্ত হিসেবে চেনে, বাংলাদেশে তারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ করে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে? তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না,
যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। বরিশাল বিভাগের সংকট ও সমাধানের পথ দেখিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দেন তারেক রহমান। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা, মানুষের তাদের কবর ভেঙে যাচ্ছে, মসজিদ ভেঙে যাচ্ছে, বাপ দাদার ভিটে বাড়ি ভেঙে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়ি বাদ দিতে হবে। রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে, ছোট ছোট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব, স্কুলগুলোতে শিক্ষকের অভাব। এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা ধানের শীষে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন। নির্বাচনের আগে ও নির্বাচনের পর 13 তারিখ থেকেই জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তারেক রহমান। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করার কথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বললেন, নির্দিষ্ট কোনো জেলা কিংবা নির্দিষ্ট কোনো অঞ্চলকে প্রাধান্য দেওয়া হবে না, পুরো বাংলাদেশের উন্নয়ন হবে সমানভাবে। আর এজন্য 12 তারিখ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। তিনি বললেন, বিএনপি আইনের শাসন এবং মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে, বিএনপি বিশ্বাস করে মানবাধিকারে। ফলে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সিকান্দার রহমান, বাংলাদেশ, বেস পার্ক মাঠ, বরিশাল। এদিকে ফরিদপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব। সে কারণে খেটে খাওয়া প্রত্যেক গৃহিণীর কাছে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে করা হবে সহযোগিতা। দুপুরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, 2024 সালে ছাত্র জনতারা রাজপথে আন্দোলন করে স্বৈরাচার বিদায়ের মাধ্যমে স্বাধীনতা রক্ষা করেছে। সেই স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। এই ষড়যন্ত্র যারা করছে, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে। তারা মুখে বলে এক কথা আর কাজ করে অন্যরকম। 71 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য এদেশের লাখ লাখ নারী মা বোনের সম্ভ্রমহানি ঘটেছিল। তাদের কাছ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে বলে জানান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে জামায়াত ইসলামী। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এ ধরনের কথা বলে মা বোনদের ভুল বোঝানো হচ্ছে। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা জানান। তিনি বলেন, সবাই জানে ইসলামের কথা বলে জামায়াত, কিন্তু এখন চরমনায়ের পীর সাহেব বলেছেন জামায়াতে ইসলাম কোনো ইসলামী দলই নয়। মির্জা ফখরুল আরও জানান, বিএনপি সব সময় কাজে বিশ্বাস করে, সমালোচনায় বিশ্বাস করে না। তিনি আরও জানান, বিএনপি সরকারে গেলে আগামী 1.5 বছরের মধ্যে 1 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, জনগণ অনেকদিন পর সুষ্ঠু ভোট দিতে পারবে এবং যাকে খুশি তাকেই দিতে পারবে। জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমনায়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। যুবকদের আকাঙ্ক্ষা, নারীদের নিরাপত্তা নিশ্চিত ও শিশুদের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা বাংলাদেশ জামাত ইসলামীর। ঘোষিত ইশতেহার জনবান্ধব, ব্যবসা বান্ধব এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিতে সহায়ক হবে এমন দাবি দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর।
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দফার নিরাপদ ও মানবিক বাংলাদেশ শিরোনামের ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামী। একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল। ইশতেহার ঘোষণা করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সুযোগ পেলে যুগান্তকারী পরিবর্তন আনার পাশাপাশি দেশ গড়বেন ঐক্যের ভিত্তিতে। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য, ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না, ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো গোষ্ঠ পরিবর্তনকে কোনো রাজনীতিতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে, জনগণের রাজনীতিতে। নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যের সমালোচনার জবাব দেন জামাত আমির, বলেন প্রতিশোধ নয় ক্ষমাকেই অগ্রাধিকার তার। আজকে আমি একজন আহত সৈনিক, গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। ইশতেহার ঘোষণা করে দেশ গঠনে জামায়াতের বিভিন্ন পরিকল্পনার কথাও জানান ডাক্তার শফিকুর রহমান। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে কুড়িগ্রামে এক জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা পরিবারতন্ত্রের রাজনীতি চায় না, তারা চান দেশের 18 কোটি মানুষের বিজয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন জামায়াত ইসলামের আমির। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে কুড়িগ্রাম সহ দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর উন্নয়নে কাজ করবে। উত্তর জনপদ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত হবে বলেও আশ্বাস দেন তিনি। সেইটার কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। কোন দাবি জানাতে হবে না, এটি আমাদের নৈতিক কর্তব্য হবে। এদিকে লালমনিরহাটে হাতীবান্ধার হেলিপ্যাড মাঠে জামাতের জনসভায় বক্তব্য দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। অবহেলিত অঞ্চলের উন্নয়নে তার জোট কাজ করবে বলেও জানান জামাত আমির। যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। অন্যদিকে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় জোট মনোনীত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ঢাকা 17 আসনের জামাত প্রার্থীর অপেশাদার আচরণের অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবে ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ সেনাবাহিনীর সদস্যদের সাথে অপেশাদার আচরণের বিষয়ে হুঁশিয়ার করেছেন।
তিনি বলেন, অভিযোগের তদন্তে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এসব কথা বলেন। তবে দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আবেদনও জানানো হয়। প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন বাতিলের কথাও জানান নির্বাচন কমিশনার মাসুদ। জানান, এই আসনে 12 ফেব্রুয়ারির আগে তফসিল ঘোষণার সুযোগ নেই। বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ করতে পারবেন। আপনি যেটা বলেছেন সবই তদন্তের বিষয়। কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে আমাদের যে ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে তার কাছে তারা অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই ইলেকটোরাল ইনকোয়ারি এবং অ্যাডজুডিকেশন কমিটি ঘটনার সত্যতা যদি পান এবং যদি দেখেন যে কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রার্থী বা কোনো ভোটার যে কেউ হোক তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন, তাহলে তিনি প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের নিকট সুপারিশ করবেন এবং কমিশন সে মোতাবেক তার উপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আসন্ন সংসদ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের আসল জরিপ হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। রিপোর্ট করছেন আরেফিন শাওন। সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণার মাঠে বাড়ছে উত্তাপ। প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা করছেন, ভোটারদের কাছে গিয়ে তাদের ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে রাজধানীর কাকরাইল এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণায় তাকে কটূক্তি করে কথা বলার বিষয়ে ইসিতে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান তিনি। সারা বাংলাদেশের মধ্যে এই একটা আসন ঢাকা 8, এটা নিয়ে একটা দেশে একটা কোনো একটা অপচক্র কিছু একটা চক্রান্ত করছে আমার ধারণা। সেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। কারচুপিটা হয় সেন্টারে, যেটা অপকর্ম করা হয় বিভিন্ন সময়, হয়েছে ইতিমধ্যে। আর একটা হলো ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের ভয় আছি। এদিকে পুরান ঢাকার টিকাটুলি এলাকায় তরুণদের সাথে জনসংযোগ করেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেছেন, ভুয়া তথ্য দিয়ে কিছু সংগঠন বানোয়াট জরিপ করছে। কারা জরিপ করেছে জানি না। আপনারা জানেন যে ইলেকশনের আগে এরকম অনেক ভুইফোর লোকজন, ভুইফোর সংগঠন এসে বানোয়াট কিছু তথ্য দিয়ে বা স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা কিছু একটা জরিপ করে। তো আমি যেটা বলবো যে একটা রিয়েল জরিপ হবে আগামী 12 ফেব্রুয়ারি। যারা এইসব মানে বানোয়াট জরিপ করছে, আমি বলবো যে এগুলাকে আসলে জনগণের তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই এবং এগুলাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। এছাড়া রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থীরা। ঢাকা 11 আসনের এম এ কাইয়ুম বলেছেন, প্রতিবারই বিএনপি ক্ষমতায় এসে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করেছে। 12 তারিখ আমরা বিপুল ভোটে বিজয়ী হতে পারবো, এটা আপনারা দেখতেছেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের মিটিং মিছিলে অংশগ্রহণ করছে। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিনা বাধায় প্রচারণা করতে পারে সে বিষয়ে সহযোগিতার কথা বলেছেন ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তরুণদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আশা ব্যক্ত করেন তিনি। আমরা যে বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ কিন্তু শুধু আমাদের জন্য না, সেই বাংলাদেশ গড়তে চাই আমরা ভবিষ্যৎ তরুণ প্রজন্মের জন্য। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলামের। বুধবার রাজধানীর দক্ষিণ রামপুর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, একটি দলের পক্ষে সরাসরি কথা বলছেন পার্শ্ববর্তী দেশটির কূটনীতিকরা, কারণ 11 দল শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে চায়। তিনি আরো বলেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে নির্বাচন কমিশন। নির্বাচনকে ঘিরে গণমাধ্যমগুলিও একটি দলের পক্ষে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জনগণকে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জবাব দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।
সেখানকার একজন কূটনৈতিক, বাংলাদেশের সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই 11 দলীয় ঐক্য ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না, এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। কারণ এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগে বাংলাদেশে তারা আওয়ামী লীগের যে ভোট কারচুপি নির্বাচনকে ভারত সুস্পষ্টভাবে সমর্থন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 90%-এরও বেশি ভোটার ভোট দিতে আগ্রহী বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিআরএফ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণা জরিপের ফলাফলে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নির্বাচনে ধর্মের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দুর্নীতি এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। আওয়ামী লীগের 48% ভোটার বিএনপিকে ভোট দেবে, আর জামায়াতকে ভোট দেবে 29%। শুধু মার্কা নয়, 33% ভোটার মার্কা এবং প্রার্থী থেকে ভোট দিতে চান। সিআরএফের সমন্বয়ক জাকারিয়া পলাশ জানিয়েছেন, দেশ জুড়ে 11,038 জনের উপর চালানো জরিপের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ভোটাররা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার চেয়ে ভোট কেন্দ্রের সরেজমিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন, এমন তথ্য উঠে এসেছে এই জরিপে। রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, দেশে অনেক সমস্যা থাকলেও সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তার সমাধান সম্ভব। বিএনপি মেধার আলোকে চাকরির সুবিচার এবং নেতার আগে জনতা ভিত্তিক দেশ গড়বে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ঢাকা 17 আসনে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সাথে ডাক্তার জুবাইদা রহমানের মতবিনিময়ের আয়োজন করে বিএনপি নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি। রাজধানীর হাতিরঝিলে আয়োজিত মতবিনিময় সভায় 17 আসনে বিভিন্ন বস্তিবাসী, গার্মেন্টস ও পরিবহন শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারী শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি প্রধানের সহধর্মিণীকে কাছে পেয়ে নিজেদের সমস্যার পাশাপাশি দাবি দেওয়ার কথাও তুলে ধরেন তারা। আমাদের এখানে রাস্তারও অনেক সমস্যা, পানির সমস্যা, গ্যাস তো নাই বললেই হয়, সবাই লাকড়ি বা গ্যাস থাকলেও ওরকম পাওয়া যায় না। তারপর হচ্ছে শিক্ষার্থীদের হচ্ছে বেশি সমস্যা, তারা এত কষ্ট করে পড়ালেখা করে কিন্তু তারা ওইরকম চাকরি বাকরি পায় না। করালের মানুষের মন কাদা মাটির মতো, তাদেরকে যেভাবে খুশি সেভাবেই তৈরি করা যেতে পারে। আমাদের চাওয়া এই অঞ্চলের মানুষদের নিয়ে এমন একটি সমাজ গঠন করা যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না মাদক। আমরা গার্মেন্টস শ্রমিক সকলেই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামীতে ক্ষমতায় বসে এবং জয়যুক্ত হয়, আমাদের গার্মেন্টস শ্রমিকদের যে জীবনের মান উন্নয়ন কল্পে কাজ করবে, এটা আমরা আশাবাদী। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, শুক্রবারে বিএনপি ঘোষিত ইশতেহারে সব শ্রেণী পেশার মানুষের কথা থাকবে। যে সমস্যার কথা আপনারা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী পরশু যে নির্বাচনী ঘোষণা পেশ করতে যাচ্ছে, আপনারা দয়া করে পড়বেন সেটা। আপনারা যা যা চেয়েছেন তার চেয়েও বেশি বিএনপি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে দেশ গড়ে তুলবে। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা, এবং সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। ধানের শীষে ভোট দিতে ঢাকা 17 আসনে ভোটারদের প্রতি আহ্বানও জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রপ্তানিতে। বন্দরে বাড়ছে কন্টেনারের চাপ, বন্দর সহ অবডকে সৃষ্টি হয়েছে কন্টেনার জট। অচলাবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। কর্মচঞ্চলহীন দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করায় কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা।
প্রতিদিন যেখানে চট্টগ্রাম বন্দর থেকে 5 থেকে 6,000 একক কন্টেইনার ডেলিভারি হয়, সেখানে গেল 4 দিনে ডেলিভারি হয়েছে 4,000-এর কিছু বেশি। বন্দরে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে পুরো সরবরাহ ব্যবস্থায়। যে 2006 সালের পর থেকে এরকম একটা বিরূপ পরিস্থিতিতে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু কখনো পড়ে নেই। বিশেষ করে আমাদের যারা আমদানি রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু এখন একটা বিশাল ঝামেলার মধ্যে আছেন যে তাদের পণ্যগুলো তারা ওয়্যারহাউসের নিচে পাচ্ছেন না, তারপরে সেগুলোকে প্রোটেকশন করে আবার তাকে এক্সপোর্ট করতে হবে। এই যে বিড়ম্বনাগুলো, সেই বিড়ম্বনাগুলো কিন্তু ওদের জন্য এই যে বন্দরের যে কস্টিং, সেই কস্টিংয়ের সাথে কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের যারা বিদেশি বায়ার আছে, বায়ারদের আপনার নানানভাবে কিন্তু এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখে। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল 8,000, এটা প্রায় 10,000 ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। বায়ারদের কাছে যে মেসেজটা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটা এই কার্যক্রম বন্ধ হিসেবে, সেটা কিন্তু আমাদের কারোর জন্য কিন্তু কোনো শুভকর মেসেজটা। সেজন্য সরকার নিজে উদ্যোগী হয়ে এটা খুব দ্রুততার সহিত এটা সমাধান করা অতীব জরুরি প্রয়োজন বলে মনে করি। এরই মধ্যে বন্দরে বাড়ছে কন্টেইনার চাপ, একই সাথে অফডকগুলোতে জমেছে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। বন্দরের অচল অবস্থা বহির্বিশ্বে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে সতর্ক করলেন বন্দর বিশেষজ্ঞরা। তবে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এবং এর বিরোধিতা যারা করছেন তারা কোনো না কোনোভাবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, যেটি বোঝানোর দায়িত্ব সরকারের, এবং সরকার তাদেরকে বুঝিয়ে এই পদ্ধতিতে দেশের উন্নয়ন, ব্যবসায়ীদের উন্নয়ন এবং এই বিষয়টিকে যত আধুনিকায়ন করা যায় ততই দেশের লাভ এবং ব্যবসায়ী সম্প্রদায়েরও লাভ। এই অচল অবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ করেছে স্টুডেন্টস ফর সভরেন্টি নামের একটি সংগঠন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় সংগঠনটির নেতারা বলেন, নির্বাচনের আগ মুহূর্তে দেশের স্বার্থ বিকিয়ে তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত দেশবিরোধী ষড়যন্ত্র। চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কন্টেইনার টার্মিনালকে দীর্ঘমেয়াদে বিদেশিদের নিয়ন্ত্রণে দেয়া হলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও দাবি করেন সংগঠনটির নেতারা। উন্মুক্ত দরপত্র ছাড়া এমন চুক্তি সম্পন্ন করার চেষ্টা চলছে উল্লেখ করে বিক্ষোভকারীরা বলেন, বিদেশিদের কাছে বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। বিএনপির পক্ষে জনসমুদ্র দেখে প্রতিপক্ষ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সালাম। সকালে রাজধানীর হাতিরঝিল এলাকায় ধানের শীষের পক্ষে পেশাজীবীদের গণমিছিল উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে যা তা বলছে প্রতিপক্ষ। আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষের জয়ের প্রত্যাশা করেছেন বিএনপির এই নেতা। মূলত ঢাকা 17 আসনে বিএনপি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই মিছিলে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। গণমিছিলটি হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান হয়ে আবার পুলিশ প্লাজায় গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের অভিযোগ, আমেরিকার সাথে গোপন বৈঠকে জামাত ইসলামী তার দলকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছে। রাজধানীতে দলীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণাকালে এই অভিযোগ করেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বত্র শরিয়াকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ কর্মসূচি প্রতি মাসে 5,000 টাকা হত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা। এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, তারা নারীদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার দেবে, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করবে। আপনারা চান কি সেই এই যে বিশ্ব মোড়ল যারা মেয়েদেরকে নিয়ে যদি খারাপ আচরণের মাধ্যমে যে পশ্চিমাদের যে কালচার, এটাই কি আপনারা চাইছেন? বাংলাদেশের ভিতরে আপনারা দেখবেন যে মেয়েদের কর্মসংস্থান রয়েছে, তাদের অগ্রাধিকার রয়েছে, তাদের ইসলাম শুধু সমমান না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তাদের অগ্রাধিকার দেওয়া আছে।
জামাত গোপনভাবে আমেরিকার সঙ্গে বৈঠক করেছে জানিয়ে তিনি বলেন, যেখানে ইসলাম ও নিজেদের মধ্যে সৌহার্দ্য নেই সেখানে থাকলে জাতি ধোঁকায় পড়বে। তাই নীতিগত অবস্থান থেকেই জামাত জোট থেকে বেরিয়ে এসেছে ইসলামী আন্দোলন। এই যে অন্যান্য দলগুলো এখানে ঢুকলো, তাদের চেহারা কিন্তু আমাদের টেবিলে আমরা দেখি নাই। ওই হয়তো এনসিপি, এলডিপি, এরপরে আবার এখন এবি, এরা তারা ভিন্ন ভিন্ন আলোচনা, ওয়ান টু ওয়ান আলোচনা করছে, আমাদের সমঝোতায় এই আলোচনায় নিয়ে আসে নাই। জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে আমেরিকার দূতাবাসে সে আমাদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপন করে এবং সেখান থেকে আমাদেরকে ফিরিয়ে এনে আসবে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং ঘৃণা ভরে আমরা ধিক্কার জানাই। এই অসৎ আচরণে যখন এটা বিলুপ্ত হয়ে, যখন নাকি দলীয় জামাতের নেতৃত্বে যখন জোট হিসাবে তারা দাঁড় করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে। বাক স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে 158 আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার সকালে নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা জানিয়েছেন। এর আগে বিভাগীয় কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অংশ নেন নৌবাহিনী প্রধান। বলেন, সংসদ নির্বাচনকে ঘিরে সমুদ্র এবং উপকূলীয় এলাকায় নৌবাহিনী 7টি জাহাজ মোতায়েন থাকবে। 16টি সংসদীয় আসনের 25টি উপজেলায় 5000 নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন নৌবাহিনী প্রধান। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। প্রত্যেক ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন সে বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির দলীয় কার্যালয়ে ঢাকা 3 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধানের শীষকে যতবার মানুষ নির্বাচিত করেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন তিনি। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা তার সাথে ছিলেন। জামায়াত ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে একটি দল, এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। শিবগঞ্জের বিনোদপুর হাই স্কুল ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। স্বাধীনতার ইতিহাস উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করা হচ্ছে অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনের প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের। ময়মনসিংহের হাপানিয়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আব্দুল কাদিরের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই সহ অনেকে বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী সদর উপজেলায় ধর্মপুর ইউনিয়নে 4 নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের মেয়ে ডাক্তার ফাহমিদা খাতুন পদ্মা মৌসুমী। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরণ, শহর বিএনপির সভাপতি আবু নাসের সহ অনেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, আসন্ন নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আবারও একটি 5 আগস্ট হবে। বলেন, প্রশাসনের অনেকেই চায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও 1 আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে দলের বিজয় হবে। সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণার গণসংযোগ সভায় তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট প্রার্থী শাহজাহান আলী সাজুর নির্বাচনী পথসভা হয়েছে সাটুরিয়ার ধানকোড়ার বটতলা বাজারে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুস্তাক হোসেন। স্পাইন রোগীদের বিনামূল্যে অপারেশন সহ নানা আয়োজনে উদযাপন হলো বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের ১৫ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন হাসপাতালটির ডাক্তার, নার্স ও কর্মচারীরা। ওয়ারিয়ান্স অ্যালামনাই কার্যকরী পর্ষদের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। রাজধানীর ওয়ারি আবেদ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান শেখ মোহাম্মদ এরশাদুল কবির। একই সাথে অনুষ্ঠিত হয় সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা ও পিঠা উৎসব। প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মামুনুর রহমান, সাধারণ সম্পাদক কাজী সুলতান মাহমুদ সহ শিক্ষক, শিক্ষিকা ও সাবেক অনেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময়। মাঘের কুয়াশা ভেজা সকালে পিঠার সুবাস আর সুরের মূর্ছনায় মেতে উঠল শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। দারুণ এই আয়োজনে ছোট্ট সোনামণিদের গান, নাচ, আবৃত্তি আর অভিনয় মন কেড়ে নেয় অতিথিদের। শিশুরা তাদের সুন্দর উপস্থাপনের মধ্য দিয়ে পালন করে দিনব্যাপী উৎসব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিই। জালেম হিসেবে আবির্ভূত হয়েছে গুপ্ত দলের সদস্যরা, বরিশালে বললেন তারেক রহমান। জনগণের ভোটের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ফরিদপুরের সমাবেশে মন্তব্য। জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, পরিবারতন্ত্র নয়, ১৮ কোটি মানুষের বিজয় চায় জামায়াত, কুড়িগ্রামে বলেছেন দলের আমির। রাজধানীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ঘরে ঘরে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগের ৪৮% ভোট পাবে বিএনপি, জামায়াতকে দেবে ২৯% জরিপের তথ্য। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের সমস্যাগুলোর সমাধান সম্ভব বলেছেন ডাক্তার জুবাইদুর রহমান। বিএনপি ক্ষমতায় গেলে মেধার আলোকে চাকরি এবং সুবিচারের আশ্বাস। কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রপ্তানিতে। রমজানে পণ্য সরবরাহ চেইন ভেঙে পড়ার আশঙ্কা, ইজারার প্রতিবাদে ঢাকায় ছাত্র বিক্ষোভ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।